আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য বিখ্যাত ইন্দোনেশিয়ান সিনেমা 172 ডেইসের গল্প নিয়ে হাজির হলাম। আপনারা অনেক দিন থেকেই এই সিনেমার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলেন, কিন্তু আমি এই সিনেমাটা আসলে কোথাও খুঁজেই পাচ্ছিলাম না, আর এই জন্যই ভিডিওটা দিতে এতটা দেরি হলো। তবে কথা দিচ্ছি, এত সুন্দর ইসলামিক গল্পটা আপনাদের এতই ভালো লাগবে যে চোখের পানি হয়তো আপনারা আটকাতেই পারবেন না। তো চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটা নাইট ক্লাব দেখতে পাই, যেখানে বেশ কয়েকটা ছেলে মেয়ে উদ্দাম হয়ে নাচানাচি করছিল, আর অপর দিকে আমাদের একটা মসজিদও দেখানো হয়, যেখানে ফজরের নামাজের সময় বেশ কয়েকজন মুসল্লি আল্লাহর দরবারে সেজদা করতে মগ্ন হয়ে পড়েছিল। এদিকে সেই নাইট ক্লাবের ভেতরে নাজিরা নামের একজন মেয়ে প্রচণ্ড হতাশায় বাথরুমের ভেতরে গিয়ে প্রথমে একটা আয়না ভেঙে ফেলে। আর সে যেহেতু মদ্যপ ছিল, তাই ভয় ডর না করে আয়নার একটা ভাঙা কাঁচ দিয়ে নিজের হাত কেটে ফেলে। আর এখন সরাসরি আমাদের পরের ঘটনা দেখানো হয়, যেখানে নাজিরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরে আসলে নাজিরার বড় বোন সালমা সেখানে চলে আসে। সালমা অবাক হয়ে তার বোনকে বলতে থাকে যে, তুই কি পাগল হয়ে গেছিস? এই যুগের ছেলে মেয়ে হয়েও সহ্য ক্ষমতা তোর এত কম কেন? জীবনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, আমাদের বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকাটাই সব থেকে বড় নেয়ামত। এসব কথা বলে সালমা নাজিরাকে সাথে করে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে ফেরার সাথে সাথে নাজিরার মা তার অসুস্থ মেয়েকে স্বাভাবিক দেখতে পেয়ে অঝরে কান্না করতে থাকে। আসলে সালমা তার মাকে বলেছিল যে নাজিরার উপরে কয়েকজন নেশাগ্রস্ত ছেলে এসে হামলা করে দিয়েছিল। এটা বলার কারণ ছিল যাতে পরিবারের লোকজন নাজিরার উপরে কোনো সন্দেহ না করে। তো যাই হোক, এখন নাজিরা বাড়িতে ফিরে এসে তার নিজের ঘরে গিয়ে বাবার সাথে তোলা একটা ছবি জড়িয়ে ধরে তার বাবার কথা মনে করতে থাকে। আসলে তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল, তবে মারা যাবার আগে তিনি নাজিরাকে বলে গিয়েছিল যে, মা, মেয়েদের জীবনটা আসলে অনেক কঠিন রে। তোকে যেভাবেই হোক বিয়ের আগ অবধি নিজের জীবন, নিজের ইজ্জত, এই সব কিছুর হেফাজত নিজেকেই করতে হবে। এইসব কিছু মনে করে নাজিরা বেশ অনেকক্ষণ কান্নাকাটি করতে থাকে। আর তারপর সে দেয়ালে টাঙানো তার সব খারাপ কাজের সঙ্গিনী, তার বান্ধবীর সাথে তোলা সকল ছবিগুলো ছিঁড়ে ফেলে দেয়। তবে সে সুন্দর একটা ছবি তখনও সেখানে দেয়ালে রেখে দিয়েছিল। এদিকে নাজিরার পরিবার যখন দুপুরের খাওয়া দাওয়া করছিল, তখনই হঠাৎ করে নাজিরা সেখানে সুন্নতি পোশাক আশাক পরে হাজির হয়ে যায়। নাজিরার ভাই বোন, তার মা, সবাই নাজিরার এমন সুন্দর একটা পরিবর্তন দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। তারা সবাই নাজিরাকে আল্লাহর পথে ফিরে আসার জন্য অ্যাপ্রিসিয়েট করতে থাকে। আর এখন নাজিরা তার বড় বোনের কাছে এসে বলে যে, আপু, তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও, আমি আর এইসব খারাপ রাস্তায় যেতে চাই না। এই কথা শুনে সালমা বলে যে, চিন্তা করিস না, আমি তোকে ভালো করে দেব, কিন্তু তার জন্য আমি যা যা বলবো তার সব কিছু তোকে করতে হবে। নাজিরা এক বাক্যে তার বোনের কথায় রাজি হয়ে যায়। আর এখন আল্লাহর পথে ফিরে আসার জন্য নাজিরার প্রথম কাজ ছিল তার আশেপাশে থাকা সকল খারাপ বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া, যার ফলস্বরূপ নাজিরা তার সব থেকে কাছের বান্ধবী নিকিকে ইগনোর করা শুরু করে দেয়। আর তারপর দ্বিতীয় কাজ ছিল কোরআন শরীফ পড়া এবং নিয়মিত কোরআনের বিভিন্ন তাফসির অবলোকন করা। তাই সালমা তার বোনকে নিয়ে একটা মসজিদে এসেছিল, কারণ এখানকার হুজুর নাকি অনেক সুন্দর বয়ান করে। এছাড়াও নাজিরার তৃতীয় কাজ ছিল যে এমন সব মেয়েদের সাথে বন্ধুত্ব করা যারা তাকে দিনের পথে ফিরিয়ে আনবে। আর এই কাজটাও নাজিরা খুব ভালোভাবে করে ফেলে। তো এভাবেই নাজিরা, তার বোন এবং তার নতুন এই বান্ধবী মিলে ওস্তাদের বয়ান শোনার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু অদ্ভুতভাবে এই ওস্তাদ অনেকটাই রাগী ছিল, আর তিনি রীতিমতো চিৎকার চেঁচামেচি করে শুধুমাত্র কারা জাহান্নামে যাবে, কেন জাহান্নামে যাবে, এইসব ব্যাপারে বেশি আলোচনা করছিল, যার কারণে নতুন ইসলাম সম্পর্কে জানতে আসা মেয়েদের মধ্যে ভয় তৈরি হচ্ছিল। আসলে নতুনদের ইসলাম সম্পর্কে সুন্দর ধারণা দেবার জন্য সবসময় আল্লাহ পাকের দয়া, রহমত, জান্নাতের সৌন্দর্য, এইসব কিছু বর্ণনা করাই ছিল উত্তম পন্থা।
তাই সালমা এবং তাদের ভাই একজন শান্তশিষ্ট হুজুর খোঁজার চেষ্টা করছিল, যার বয়ান শুনলে আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। আর এভাবেই কিছুক্ষণ খুঁজতে খুঁজতে তারা আমির নামের একজন হুজুরের সন্ধান পেয়ে যায়। তাই তারা দ্রুত সেই হুজুরের বয়ান শোনার জন্য চলে যায়, যেখানে ওস্তাদ আমির সবাইকে উদ্দেশ্য করে বলছিল যে একমাত্র আল্লাহ হলো সর্বোত্তম ন্যায় বিচারকারী, একমাত্র আল্লাহ সবসময়ের জন্য অধিষ্ঠিত থাকবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য, তাই আমরা যদি আল্লাহর কথা মতো তার কোরআন এবং নবীজির হাদিস অনুযায়ী নিজেদের জীবনযাপন করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে পরীক্ষায় আমরা অনেক ভালো করেছি। আর তখন মৃত্যুর জন্য কোনো ভয় আমাদের মাঝে আর থাকবে না, কারণ মৃত্যু আসলে কোনো কিছুর শেষ নয়। মৃত্যুর মাধ্যমে অনন্ত অসীম একটা জীবনের শুরু হয়। তো সুন্দর সুন্দর কথাবার্তা শেষ করে নাজিরা যখন বাড়িতে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় যে তার বন্ধু আবুনের সাথে ওস্তাদ আমিরের অনেক ভালো সম্পর্ক। তাই নাজিরা এবং তার বোন দুজনেই চলে যায় ওস্তাদ আমিরের সাথে পরিচিত হবার জন্য। আর সেখানে পরিচিত হবার পরে নাজিরা এবং আমির দুজনেই একে অপরের ফেসবুকে অ্যাড হয়ে যায়। তো যাই হোক, পরদিন আবারও নাজিরা আমিরের বয়ান শোনার জন্য চলে যায়। সেদিনের বয়ান শেষ হবার পরে বাড়িতে এসে নাজিরা দেখতে পায় যে আমির তাকে মেসেজ করেছে। আর সেদিন থেকেই তারা দুজন একে অপরের সাথে টেক্সট করে অনেক গল্প করতে থাকে। নাজিরা ধীরে ধীরে একজন পরিবর্তিত ভালো মানুষ হয়ে যাচ্ছিল। সে এখন সকাল সকাল ঘুম থেকে ওঠে, রান্না বান্না করে, আর এই সব কিছু দেখে তার মা প্রচণ্ড খুশি হয়ে যায়। শুধু তাই নয়, নাজিরার ভাই বোন সবাই নাজিরার এমন পরিবর্তন দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। তারা নাজিরাকে নিজের মতো কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়ে যে যার মতো কাজ করার জন্য বাড়ি ছেড়ে চলে যায়। তো এখন নাজিরা মনোযোগ দিয়ে নিজের কাজ করছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার বাড়িতে কেউ একজন চলে আসে। আর নাজিরা দরজা খুলতেই দেখতে পায় যে সেখানে তার বান্ধবী নিকি চলে এসেছিল। নিকি রেগেমেগে তাকে বলে যে তুমি আমাকে এতদিন হলো ইগনোর কেন করছো, আর এসব হিজাব লাগিয়ে কিসের নাটক শুরু করেছো তুমি? চলো আমার সাথে, আমরা ক্লাবে যাব। কিন্তু নাজিরা তার বান্ধবীর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে সে দ্রুত সেখান থেকে চলে আসে। এদিকে পরদিন আবারও নাজিরা ওস্তাদ আমিরের বয়ান শুনে যখন বাড়িতে যাচ্ছিল, তখনই আমির নাজিরার বন্ধু আবুনের সাহায্যে নাজিরাকে জিজ্ঞাসা করে যে নাজিরা, আমাকে কি আপনার মায়ের মোবাইল নাম্বারটা দিতে পারবেন? আপনার উন্নতির ব্যাপারে আপনার মায়ের সাথে আমার কিছুটা কথা ছিল। নাজিরা খুশি মনে তার মায়ের মোবাইল নাম্বারটা তাকে দিয়ে সেদিনের মতো বাড়িতে চলে যায়। আর সেদিন রাতে আমরা জানতে পারি যে আসলে নাজিরার মাকে আমির মোবাইল করে তার কাছে নাজিরাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। নাজিরার পরিবার আজকে নাজিরার সাথে বসেছিল মূলত নাজিরার অনুমতি নেবার জন্য, কিন্তু লজ্জায় নাজিরা কোনো কথাই বলতে পারছিল না। এইসব কিছু দেখে তার বোন রীতিমতো কান্না করতে করতে বলে যে আমরা জানি বিয়ে করার জন্য তোর বয়স অনেক কম, কিন্তু তবুও আমরা এটা বিশ্বাস করি যে তোর জীবনটা সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য আমিরের মতো একটা ছেলে তোর জীবনে অনেক দরকার। তুই ভেবেচিন্তে যেই সিদ্ধান্ত নিবি সেটাই হবে। এসব কথা শুনে সেদিন সারা রাত নাজিরা অনেক চিন্তা ভাবনা করে, কিন্তু পরদিনই নাজিরা সিদ্ধান্ত নেয় যে তার বিয়ে করে নেওয়া উচিত। তাই অনেক আনন্দের সহিত তারা সবাই খুশি মনে আমিরের পরিবারকে আপ্যায়ন করার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ আমির তার মা এবং বড় ভাইকে নিয়ে নাজিরাকে দেখতে চলে এসেছিল। আসলে আমিরের বাবাও মারা গিয়েছিল। তো যাই হোক, দুই পরিবারের সকলেই অনেক খুশি মনে একে অপরের সাথে গল্প করতে থাকে। আর এখানে নাজিরার সাথে আমিরের মা যখন পার্সোনালি কথা বলছিল, তখনই তিনি নাজিরার হাতের সেই কাটা দাগগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। কিন্তু তবুও তিনি নাজিরাকে শুধু একটাই কথা বলে যে যাই হয়ে যাক না কেন মা, আশা করি তুমি আমার মেয়ের মতোই থাকবে। তো পরিবারের সাথে কথাবার্তা শেষ হলে নাজিরা এবং আমির দুজনেই একটু পার্সোনাল কথাবার্তার জন্য সাইডে চলে যায়। আর এখানে নাজিরা আমিরকে বলতে থাকে যে আপনি হয়তো আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলছেন, আমার ব্যাপারে আপনার অনেক কিছু জানা দরকার। আমির বলে যে আমি আপনাকে আপন করে নিয়ে তারপর আপনার কাছ থেকে আপনার ব্যাপারে জানতে চাই। আপনার জীবনে আগে কি ঘটে গেছে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই।
আর এই কথাগুলোর মধ্যে দিয়ে মূলত তাদের দুজনের বিয়ে চূড়ান্ত হয়ে যায়। এখন পরবর্তী শুক্রবারে জুম্মার নামাজ শেষ করে নাজিরা এবং আমিরের শুভ বিবাহ সম্পন্ন হয়। তারা দুজনেই প্রচণ্ড খুশি ছিল। তারা নিজেদের জীবনের এই সুন্দর মুহূর্তগুলো সারা জীবন মনে রাখার জন্য সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখে। আর এখান থেকেই মূলত সিনেমার আসল গল্প শুরু হয়ে যায়। তো বিয়ের প্রথম রাতে নাজিরা তার হাজব্যান্ডকে দেখে প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, কিন্তু আমির তাকে স্বাভাবিক করিয়ে নিয়ে নিজের কাঁধে করে নিজের বাড়ির আশেপাশে ঘোরাতে থাকে। আর তারপর আমির তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে বাসর ঘরে চলে যায়। আর এখানে হাসাহাসি করতে করতে তারা যখন একে অপরের কাছাকাছি চলে এসেছিল, তখনই হঠাৎ করে নাজিরা তার পেটের ব্যথায় প্রচণ্ড কষ্ট পেতে থাকে। আমির কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। সে শুধু নাজিরাকে বারবার বলছিল যে আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে থাকো। আর এই ঘটনার কিছুক্ষণ পরে নাজিরা কিছুটা সুস্থ হলে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমির ঘুম থেকে উঠে নাজিরাকে ডাকার চেষ্টা করলে সে প্রচণ্ড ঘুমের কারণে উঠতেই চাচ্ছিল না। তাই আমির একা একাই তাহাজ্জুদের নামাজ শেষ করে যখন মোনাজাত করছিল, তখন সে আল্লাহর দরবারে দোয়া করছিল যে হে আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনটাকে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে দিও। এই কথাটা শুনে ঘুমের মধ্যে থেকেও নাজিরা অনেক খুশি হয়ে যায়। আর এখন তাদের বিয়ের দ্বিতীয় দিনের ঘটনা দেখানো হয়, যেখানে নাজিরা প্রথমবারের মতো তার স্বামীর বয়ান শুনছিল, যেখানে আমির সবাইকে উদ্দেশ্য করে বলছিল যে পৃথিবীতে সকল ভালোবাসা কিন্তু ক্ষণস্থায়ী, কেবলমাত্র আল্লাহ আপনাকে চিরস্থায়ীভাবে ভালোবাসে। যে কোনো বিপদে আপনি আল্লাহকে মনে করবেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। বিপদে পড়লে আস্তাগফিরুল্লাহ আল আজিম উচ্চারণ করতে থাকবেন, আর দেখবেন আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবে। তো এইসব বয়ান শেষ করে আমির তার স্ত্রীকে নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়, যেখানে সে মূলত প্রাকৃতিক মধু এবং অর্গানিক বিভিন্ন পুষ্টিকর খাবার দাবার বিক্রি করার ব্যবসা করত। আর যথারীতি ঘোরাফেরা শেষ করে তারা বাড়িতে পৌঁছে যায়। আর বাড়িতে তাদের দুজনের ছোট্ট এই সংসারটা অনেক সুন্দরভাবে চালাতে থাকে। তারা একসাথে রান্না করত, একসাথে নামাজ পড়ত, আর এভাবে আরও 3 দিন কেটে যায়। আর বিয়ের 5 দিন পরে তারা দুজন যখন একটা সুপার শপে মার্কেট করতে গিয়েছিল, তখনই কাকতালীয়ভাবে তাদের সাথে নিকির দেখা হয়ে যায়। আর প্রতিহিংসা বশত নিকি নাজিরাকে বলতে থাকে যে তুই কি ভেবেছিস এমন হিজাব নিকাব পরে কোনো হুজুরকে বিয়ে করে নিলেই তোর জান্নাত কনফার্ম হয়ে যাবে? আর হ্যাঁ, এই যে হুজুর, আপনিও কোনো কিছু না দেখে শুনেই বিয়ে করে নিলেন। বিয়ের আগে অন্তত স্ত্রীর অতীত সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত ছিল। এইসব কথা বলে নিকি সেখান থেকে চলে যায়। আর বাড়িতে ফেরার পথে নাজিরা আজকে জোর করে তার হাজব্যান্ডকে বলে যে দেখো, আমি আসলে অনেক উচ্ছৃঙ্খল ছিলাম। আসলে আমি ইসলাম ধর্মটাকে ঘৃণা করতে শুরু করেছিলাম, কারণ স্কুলে পড়াকালীন সময়ে আমি একটা মেয়েকে চুরি করতে দেখতে পাই। আর সেটা স্কুলের প্রিন্সিপালকে বলার কারণে তারা উল্টে আমাকেই সাজা দিয়েছিল, কারণ ওই চোর মেয়েটা ছিল স্কুলের সভাপতির মেয়ে। আর ওটা ছিল একটা ইসলামিক স্কুল। আর ইসলামিক স্কুলে এমন অনিয়ম দেখে ইসলাম ধর্মের প্রতি আমার বিতৃষ্ণা আসতে শুরু করে দেয়। আর তখনই আমার সাথে নিকির পরিচয় হয়, যে কিনা সব সময় আমার পাশে ছিল। আর আমরা দুজন একসাথে এইসব ধর্মকর্ম থেকে অনেক দূরে চলে যাই। এইসব কথা শুনে আমির তাকে বলে, দেখো, এইসব কিছু নিয়ে কোনো চিন্তা করবে না। তুমি খাস দিলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সব কিছুই মাফ করে দেবে। আর এইসব কথা বলতে না বলতে আবারও নাজিরার পেটে ভয়ঙ্কর ব্যথা শুরু হয়ে যায়। তাই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে কোনো রকমে তারা বাড়ি অবধি এসে পৌঁছে যায়। আর আমির তার স্ত্রীকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আর সেদিন রাতে মূলত তাদের দুজনের মাঝে প্রথমবার ভালোবাসা আদান প্রদান হয়। এই ঘটনার পরে তাদের দুজনের মধ্যকার সম্পর্ক আরও বেশি মধুর হতে শুরু করে। তারা একসাথে হাসি খুশিভাবে আরও অনেক দিন কাটিয়ে দেয়। আর এভাবে একদিন হঠাৎ করে সকালবেলা নাজিরা তার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দেবার সাথে সাথে একটা বাটিও দিয়ে যায়, যেই বাটির ভেতরে আমির দেখতে পায় যে একটা প্রেগনেন্সি টেস্টিং কিট ছিল, যেটা দেখে আমির বুঝতে পারে যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে।
এই ব্যাপারটা নিয়ে তারা দুজনেই প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। প্রথমবার বাবা মা হওয়ার খুশিতে তারা সবার আগে একজন ডাক্তারের সাথে দেখা করতে চলে যায়। ডাক্তার সবকিছু চেক আপ করে তাদেরকে জানায় যে সবকিছুই ঠিকঠাক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, 10-15 দিন পর এসে আবারও চেক আপ করিয়ে নিয়ে যাবেন, তাহলেই হবে। তো যাই হোক, এত খুশির একটা দিন তারা সেলিব্রেট করার জন্য আজকে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। তারা দুজন একসাথে সেদিন রাতে অনেক ভালো সময় কাটায়, আর এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায়। একদিন আমির তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজে যখন ব্যস্ত হয়ে পড়েছিল, তখনই হঠাৎ করে নাজিরা তাকে ফোন করে জানায় যে তুমি একটু দ্রুত বাড়িতে আসতে পারবে, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। আমির দৌড়ে ছুটে যেতে থাকে তার স্ত্রীর কাছে, কিন্তু ততক্ষণে নাজিরার ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়, আর সেই বেচারির বাচ্চাটা পেটের ভেতরেই নষ্ট হয়ে যায়। আর এখন আমরা নাজিরাকে হাসপাতালে ভর্তি অবস্থায় দেখতে পাই, আর ওই অবস্থাতেই সে আমিরকে বলতে থাকে, যদি আল্লাহ সব কিছু ভালোর জন্যই করে, তাহলে আজকের এই ঘটনাটার জন্য আমার এতটা কষ্ট কেন হচ্ছে। আমির তাকে বারবার শান্ত করে বারবার শুধু আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে বলে। আর এই ঘটনার পর থেকে নাজিরা প্রচণ্ড মন খারাপ করে থাকতে শুরু করে দেয়। সে বাড়িতে এসেও একা একা থাকার চেষ্টা করে, কিন্তু আমির সব সময় তার পাশেই ছিল। সে তাকে জড়িয়ে ধরে বলে যে এইসব কিছু ভুলে যাও, তোমার যাই হোক না কেন আমি সব সময় তোমার পাশেই থাকব। বিশ্বাস রাখো, আল্লাহ এই সব কিছু আমাদের ভালোর জন্যই করেছে। আর স্বাভাবিকভাবে যাদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে তারা কখনোই হতাশ হয় না। তাই আমির এবং নাজিরা দুজনেই খুব সহজেই আবারও স্বাভাবিক হয়ে যায়। এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায়, আর তারা সবাই একটা পারিবারিক পিকনিকের আয়োজন করে, যেখানে নাজিরার পরিবারের অনেকেই তাদেরকে পুনরায় বাচ্চা নেবার জন্য চেষ্টা করতে বলে। আর যথারীতি তারা দুজন আবারও চেষ্টা শুরু করে দেয়, কিন্তু তারা কোনোভাবেই সফল হচ্ছিল না। নাজিরা কনসিভ করতে না পারার জন্য তার হাজবেন্ডের কাছে গিয়ে অঝরে কান্না করতে থাকে, কিন্তু বারবার আমির তাকে সান্ত্বনা দেয় আর বলে যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবে। আর এভাবে একদিন নাজিরা নিজের মন ভালো করার জন্য একজন মহিলার বয়ান শুনতে চলে যায়, যেখানে সেই মহিলাটা সবাইকে উদ্দেশ্য করে বলছিল যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এই পরীক্ষা নেবার জন্য, আর এখানে আমাদের ধৈর্যশীলতার পরিচয় দিয়ে এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ হয়তো আমাদের বিভিন্ন রকমের কষ্ট দিয়ে বারবার পরীক্ষা নেবে, কিন্তু প্রত্যেকবারই আমাদের ধৈর্য ধরতে হবে, তাহলে আমরা সফলকাম হতে পারবো। এইসব কথা শুনে নাজিরা আবারও অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। সে আবারও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে তার হাজবেন্ডের সাথে চলে যায় মসজিদে জিকির আজগার করার জন্য। সেদিন সারা রাত তারা সবাই আল্লাহর জন্য জিকির করে, নামাজ পড়ে, এইসব কিছু করেই কাটিয়ে দেয়। আর ভোরবেলা ফজর নামাজ পড়ে বাড়িতে যাবার সময় নাজিরা আমিরকে বলে যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, আল্লাহ আমাকে আবারও মানসিকভাবে সুস্থ করে দিয়েছে। তো এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যাবার পরে আমির খেয়াল করে যে এখন আর নাজিরাকে নামাজের জন্য ডাকতে হয় না, বরং তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নাজিরাই তাকে ডেকে তোলে। আর সেদিন নামাজের মধ্যে নাজিরা আল্লাহর কাছে শুধুমাত্র একটাই দোয়া করে যে হে আল্লাহ, আমাকে আমিরের জন্য সবথেকে উত্তম স্ত্রী হিসেবে পরিণত করে দাও। এইসব ঘটনার পরে তারা দুজনেই অনেকটাই স্বাভাবিক হয়ে যায়, আর এখন তারা বাচ্চাকে নিয়ে কোনো চিন্তাই করে না। তারা এইসব কিছু এখন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিল। এভাবে বেশ কিছুদিন সুখে শান্তিতে কেটে গেলেও একদিন একটা টেলিভিশনের টক শোতে নাজিরা এবং আমিরকে আমন্ত্রণ জানানো হয়। তারা দুজন স্বামী স্ত্রী খুশি খুশি সেই শোতে গিয়েছিল, কারণ এই অনুষ্ঠানটা করা হয়েছিল মূলত তাদের মতোই নব দম্পতিদের জন্য, যেন তারা সবাই আমির এবং নাজিরাকে দেখে সুন্দরভাবে আল্লাহর পথে থেকে নিজেদের দাম্পত্য জীবনটাকে সুখী করে তুলতে পারে। তো যাই হোক, অনুষ্ঠান শুরু হবার আগে পরিচালিকা তাদেরকে বলে দেয় যে দেখুন, আপনাকে হয়তো বেশ কিছু প্রশ্ন আমি করে ফেলবো, যদি সেগুলোর উত্তর আপনি দিতে না চান তাহলে সেগুলো স্কিপ করতে পারবে। তো যথারীতি কথাবার্তা শেষ করে অনুষ্ঠানের জন্য শুটিং শুরু হয়ে যায়। আর সেই পরিচালিকা শুরুতেই নাজিরাকে প্রশ্ন করে যে আচ্ছা, আপনার হাজব্যান্ড যদি কখনো দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে আপনি তাকে কি জবাব দেবেন? প্রশ্নটা শুনেই নাজিরা বেশ অসহায় হয়ে যায়,
কিন্তু সে প্রশ্ন স্কিপ না করে তাকে উত্তর দেয় যে যেহেতু আল্লাহ তাআলা এই নিয়ম করেছে তাহলে আমি অবশ্যই এটা মেনে নেব, কিন্তু অবশ্যই এটার আগে আমরা দুজন নিজেদের মধ্যে আলোচনা করে নেব। যদি আমরা আলোচনা করে ম্যানেজ করে নিতে পারি তাহলে ঠিক আছে, আর যদি না পারি আর আমার স্বামীর যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে দিন শেষে আমি আমিরকে একটাই প্রশ্ন করব যে তুমি নিশ্চয়ই দ্বিতীয় বিয়ে করবে না, তাই না? তো এমন অসাধারণ প্রশ্নের উত্তর শুনে আমির নিজেও তার স্ত্রীকে নিয়ে গর্ববোধ করতে থাকে। তাই তারা বাড়িতে যাবার আগে আমির পুনরায় তার স্ত্রীকে বলে যে আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আর এভাবেই খুনসুটি করতে করতে তারা আরও বেশ কয়েকটা দিন কাটিয়ে দেয়। একদিন হঠাৎ করে আমির নাজিরাকে বলে যে চলো আমরা দুজন একসাথে সিনেমা দেখতে যাই। তো যেই ভাবা সেই কাজ, তারা দুজন সিনেমা দেখতে চলে যায়। কিন্তু সম্পূর্ণ সিনেমাটা চলাকালীন সময়ে আমির এক দৃষ্টিতে কেবলমাত্র তার স্ত্রীর দিকেই তাকিয়েছিল। নাজিরা তাকে বারবার সিনেমা দেখতে বললেও আমির হাসতে হাসতে বলে যে আমার স্ত্রীটা আসলে এত সুন্দর যে আমি অন্য কিছু দেখে কোনো মজাই পাই না। তো যাই হোক, এখন সিনেমা শেষ করে তারা যখন বাড়িতে ফিরছিল তখনই বেশ কয়েকজন লোক তাদের আশেপাশে দৌড়াদৌড়ি করতে থাকে। আর তারা দেখতে পায় যে একটা মেয়ে ছাদের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চাচ্ছিল, আর এই মেয়েটা অন্য কেউ নয়, সেটা ছিল নাজিরার বান্ধবী নিকি। নাজিরাকে দেখে নিকি চিৎকার করে বলে যে আমি সব সময় তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে প্রত্যেকটা দিন ইগনোর করতে করতে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছো, যার কারণে আমি অন্য ছেলেদের সংস্পর্শে চলে আসি, আর এখন আমি গর্ভবতী। এই বাচ্চাটা নেয়ার চাইতে আমার মরে যাওয়া ভালো। এইসব কথা শুনে নাজিরা এবং আমির দুজনে তাকে বুঝাতে থাকে যে দেখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি বুঝতে পারছো না যে এই দুনিয়াতে অনেকেই শুধুমাত্র একটা বাচ্চা পাওয়ার জন্য কতটা কষ্ট করছে, আর তুমি এটাকে এভাবে নষ্ট করে দিতে চাচ্ছ। তুমি ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয় তোমাকে উত্তম প্রতিদান দেবে। এইসব কথাবার্তা বলে তারা সেদিনের মতো নিকিকে প্রাণে বাঁচিয়ে নেয়। আর এভাবেই তাদের বিবাহিত জীবনের 100তম দিন কেটে গিয়েছিল। আর স্পেশাল দিন উপলক্ষে আমির তার স্ত্রীর জন্য অনেক উপহার নিয়ে হাজির হয়। উপহারগুলো পেয়ে নাজিরা অনেক খুশি হয়ে গেলেও সে এই সব কিছুর বিনিময়ে আমিরের কাছ থেকে শুধু একটাই জিনিস চায়, সেটা হচ্ছে সারা জীবন আমির যেন তার সাথে থাকে। আর আমিরও তাকে কথা দেয়। আর এখন আরও বড় একটা উপহার দেবার জন্য আমির তার স্ত্রীর চোখ বেঁধে একটা জায়গাতে নিয়ে যায়। আর সেখানে চোখ খোলার পরে নাজিরা দেখতে পায় যে আমির তাদের দুজনের জন্য শহরের সব থেকে সুন্দর জায়গাতে একটা বিশাল বাড়ি তৈরি করছিল। আমির বিয়ের 100 দিন উপলক্ষে এই বাড়িটা তার স্ত্রীকে উপহার দেবে বলে সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, তারা দুজনেই সেই বাড়ির আনাচে কানাচে গিয়ে প্ল্যান করতে থাকে যে কোথায় তারা কোন ফার্নিচার রাখবে, কোন ঘর তারা কিভাবে সাজাবে, এই সব কিছু। কিন্তু এই সব কিছু দেখতে গিয়ে হঠাৎ করেই আমির প্রচণ্ড কাশতে শুরু করে দেয়। তার কাশি এতটাই ভয়ঙ্কর অবস্থাতে চলে যায় যে সাথে সাথে তাকে হসপিটালাইজ করতে হয়। আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে একজন ডাক্তার তাদেরকে জানায় যে আমিরের ফুসফুসে একটা ইনফেকশন হয়েছে। আর এই ইনফেকশনের কারণেই মূলত তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর প্রচণ্ড কাশি হচ্ছিল। দ্রুত আমিরের চিকিৎসা শুরু করতে হবে। যার ফলস্বরূপ সেদিনই আমিরকে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। আর স্বাভাবিকভাবেই আমিরের খেয়াল রাখার জন্য নাজিরা সব সময় তার পাশে থাকে। নাজিরা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে তার হাজবেন্ডকে পুনরায় সুস্থ করে তোলার জন্য। আর এভাবেই তাদের বিবাহিত জীবনের 160তম দিন পেরিয়ে যায়। আর আজকে আমির কিছুটা সুস্থ অনুভব করায় সে তার স্ত্রীকে নিয়ে একটা জুয়েলারির দোকানে এসেছিল, যেখানে আমির নাজিরাকে নিজের ইচ্ছে মতো বেশ কয়েকটা দামি দামি গহনা উপহার দেয়। আর তারপর আমির নাজিরাকে নিয়ে যেতে থাকে তার মায়ের বাড়িতে, অর্থাৎ আমিরের শ্বশুর বাড়িতে। আমিরকে সুস্থ সবল দেখে তার শ্বশুর বাড়ির লোকজনেরা প্রচণ্ড খুশি হয়ে যায়। তারা সবাই একসাথে অনেক মজা করে। তারা আমিরকে অনেক ভালোবাসে এবং তাকে যথাযথ সম্মানে আপ্যায়ন করে। এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায় আর তারা নিজেদের মন ভালো করার জন্য একটা ফ্যামিলি ট্যুরের আয়োজন করে, যেখানে তারা সবাই মিলে পিকনিক করার জন্য সমুদ্রের পাড়ে চলে গিয়েছিল।
সেখানে গিয়ে তারা সবাই অনেক মজা করতে থাকে, আর আমির তার প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে ধরে তাকে বলতে থাকে যে আমাদের বাচ্চা কাচ্চা হলে আমরা এই সমুদ্রের পাড়ে এসে একটা বাড়ি করব। সমুদ্রের পাড়ের নির্মল হাওয়া বাতাসে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরা বড় হবে, কতই না সুন্দর হবে সেই দিনগুলো। তারা দুজন মিলে নিজেদের সংসার গোছানোর জন্য অনেক প্ল্যান করে। আর তারপরে সবাই মিলে মজা করতে গেলে হঠাৎ করে আমিরের আবারও কাশি শুরু হয়ে যায়। সে এতটাই ভয়াবহভাবে কাশতে থাকে যে সে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। পরিবারের লোকজনেরা কোনো রকমে আমিরকে নিয়ে হাসপাতালে চলে যায়, কিন্তু এবার আমিরের অবস্থা সত্যি সত্যি অনেক খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমির খুব শীঘ্রই নাজিরার সেবা শুশ্রূষার কারণে আবারও সুস্থ হতে শুরু করে। কিন্তু আজকে রাতে আমির বুঝতে পারে যে তার জন্য নাজিরার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তাই সে আজকে নাজিরাকে বাড়িতে গিয়ে একটু রেস্ট করতে বলে, কারণ এখানে নাজিরা ঠিকমতো ঘুমাতেও পারছিল না। নাজিরা কোনোভাবেই তার হাজবেন্ডকে ছেড়ে একা একা বাড়িতে যেতে চাচ্ছিল না, কিন্তু আমির তাকে অনেক করে বুঝায় যে দেখো আমার কিচ্ছু হবে না, তুমি যাও, আমি ভালোই থাকবো, আর আমাকে নিয়ে চিন্তা করো না। আমার যদি কোনো সমস্যা হয় বা আমার যদি তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয় আমি তোমাকে ভিডিও কল করব। এইসব কথা শুনে নাজিরা বাধ্য হয়ে বাড়িতে ফিরে চলে যায়, কিন্তু সে কোনোভাবে তার হাজবেন্ডকে রেখে এসে শান্তি পাচ্ছিল না। আর তখনই আমির তাকে ভিডিও কল করে। নাজিরা তাকে বলে যে দেখো প্লিজ তুমি জলদি সুস্থ হয়ে যাও, আমার একা একা এই বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। এইসব কথাবার্তা শেষ করে সেদিনের মতো তারা কল কেটে দেয়। আর এখন পরদিন সকালে নাজিরা আমিরের সেই নতুন বাড়িটার কনস্ট্রাকশনের কাজ দেখার জন্য গিয়েছিল। সেখানে সে ইঞ্জিনিয়ারকে বিভিন্নভাবে কাজকর্মগুলো বুঝিয়ে দিতে থাকে, আর তখনই হাসপাতাল থেকে নাজিরার কাছে ফোন চলে আসে। সে দ্রুত ছুটে যেতে থাকে তার হাজবেন্ডের কাছে, কিন্তু হাসপাতালে গিয়ে নাজিরা বুঝতে পারে যে আমির আসলে তাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সে সুস্থই আছে, সে শুধুমাত্র নাজিরার সাথে তার পছন্দের একটা ফল খাওয়ার জন্য তাকে ডেকে পাঠিয়েছিল। তো এখানে তারা দুজন একসাথে বসে কাঁঠালের মতো একটা ফল খেতে থাকে, আর তারা প্ল্যান করতে থাকে যে এবার আমির সুস্থ হলে তারা আবারও একটা সন্তানের জন্য চেষ্টা করবে। তো গল্প করতে করতে নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই এমন অবস্থাতেও তারা নামাজটা আদায় করে নেয়। কিন্তু সেদিন মাগরিবের নামাজের পর থেকে আমিরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যেতে থাকে। তাকে জরুরি অক্সিজেন দেয়া হতে থাকে, কিন্তু তবুও তার অসুস্থতার কোনো উন্নতি হচ্ছিল না। ডাক্তারেরা দ্রুত আমিরকে আইসিইউতে নিয়ে যায়। সেখানে অনেকক্ষণ তার চিকিৎসা চালানো হয়, কিন্তু আলটিমেটলি আমিরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডাক্তারেরা তাদের পরিবারকে বলে দেয় যে শেষবারের মতো আপনারা আমিরের সাথে দেখা করে নিন, ওকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না। সাথে সাথে নাজিরা তার হাজবেন্ডের কাছে ছুটে চলে যায়। আর এখানেই আমির শেষবারের মতো নাজিরাকে বলে, তুমি কি একটু হাসি দেবে? তোমার হাসি দেখলে আমার কষ্ট কমে যায়। নাজিরা হাসতে থাকে, আর আমির বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি হয়তো আমার কথাটা রাখতে পারবো না। শক্ত থেকো, ভালো থেকো। এইসব কথা বলে আস্তাগফিরুল্লাহ আল আজিম এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে আমির শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নাজিরা নিজের সবথেকে প্রিয় মানুষটাকে হারিয়ে অঝরে কান্না করতে থাকে। তাকে কোনোভাবে থামানো যাচ্ছিল না। সে যেন মুহূর্তের মধ্যে নিজের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। অঝরে কান্না করতে করতে অনেকটা সময় কেটে যায়, আর তারপর সবাই মিলে আমিরের দাফন কাফন শেষ করে। সবাই ধীরে ধীরে আমিরকে ভুলে যেতে থাকলেও নাজিরা কোনোভাবে তাকে ভুলতে পারছিল না। তার শুধু মনে হতে থাকে যে তাদের কতগুলো ইচ্ছে অপূর্ণ রয়ে গেল। তাদের নতুন বাড়িটাতে ওঠা হলো না, তাদের সন্তান নাতিপুতির মুখ দেখা হলো না, একটা জীবন একসাথে কাটানো হলো না। আর এইসব কিছু ভাবতে ভাবতে আমরা দেখতে পাই যে নাজিরা নিজের জীবনের উপরে একটা বই লিখে ফেলেছিল, যে বইয়ের নাম ছিল 172 ডেজ। কারণ বিয়ের মাত্র 172 দিন পরে আমির মৃত্যুবরণ করেছিল। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো অনেক দিন পরে আমি আবারও ইন্দোনেশিয়ান গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলতে অসাধারণ এই গল্পটা দেখে আমার চোখের কোণেও পানি চলে এসেছে।
আমি জানি আপনাদেরও অনেক ভালো লেগেছে। তো আমি কথা দিচ্ছি আরও বেশি বেশি ইন্দোনেশিয়ান সিনেমা নিয়ে কাজ করার চেষ্টা করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।